ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধরেন ছাত্র দলকে বের করে দেন, ছাত্র শিবিরকে বের করে দেন। দেখি আপনারা কত মিনিট কত সেকেন্ড ছাত্রলীগকে সাথে করে নিয়ে এখানে টিকতে পারেন। যদি ছাত্র রাজনীতিকে এত অপছন্দই করেন, হ্যাঁ, ছাত্রলীগকে হল থেকে বের করছে সাধারণ ছাত্ররা নাকি ছাত্র রাজনীতির সংগঠিত শক্তি? জাস্ট এই উত্তরটা দিবেন। আপনারা দেখছেন যে বর্তমান সময়ে নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষ অনেক ষড়যন্ত্র করছে। আমরা নির্ণয় করেছি যে তারা ক্ষমতা ছাড়াই রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে এবং এটাকে যেন আরও দীর্ঘায়িত করা যায় সেই জায়গা থেকে তারা নির্বাচনটাকে পছন্দ করছে না। তো আমাদের যুগপৎ আন্দোলন যখন থেকে আমরা করছি, আমরা কিন্তু তখন থেকেই আমাদের লক্ষ্যই ছিল এক দফা। আমাদের ভাষাটাই ছিল আমরা শেখ হাসিনার পতন চাই। আমরা যখন গ্রেপ্তার হয়েছি, আটক হয়েছি, তখনও আমরা আটক হয়ে বলেছি যে আমরা এই পতনের জন্যই আন্দোলন করেছি এবং আমরা তার পতন করেই ছাড়ব। তো আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার মহান আল্লাহ তাআলার অশেষ ভালোবাসা এবং রহমতে আমরা এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি। আল্লাহ আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছেন। আমাদের নিদারুণ কষ্ট, রিমান্ড, গুম, ক্রসফায়ার, আমরা অনেক কষ্ট স্বীকার করেছি। এত কষ্টের পরেও কিন্তু আমরা লোভ করি নাই, হ্যাঁ, যে তাড়াহুড়া করে ক্ষমতা নিতে হবে, বিভিন্ন দপ্তরে দখল নিতে হবে। এই জায়গা থেকে আমরা দূরে ছিলাম, আমরা লোভ করিনি। আমরা একটা জিনিসই চাই যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় যাক। ওইটাই আমাদের আলোচনা হচ্ছিল যে এইটা কত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে পারি, কী কী ষড়যন্ত্র হচ্ছে, আমাদের কোথায় ঘাটতি আছে, আমরা সেই বিষয়গুলো কীভাবে মোকাবেলা করব, এই আর কি। সামনে জাতীয় নির্বাচন আছে, সেই বিষয়ে আমাদের এখানে এখানে আলোচনা হয়নি যে আমরা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করব না করব। আজকে সৌজন্য সাক্ষাৎ ছিল যে আমরা কিভাবে আমাদের দাবিটাকে আরও শক্তিশালী করে সামনে বাস্তবায়ন করতে পারি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নির্বাচন কেন্দ্রিক আলোচনা নিয়ে আমরা তড়িঘড়ি করছি না। আমরা বিভিন্ন এলাকা কেন্দ্রিক প্রার্থী নমিনেশনের বিষয়েও আলাপ আলোচনা করিনি। আমরা এই ধরনের কার্যক্রম এখনও শুরু করিনি। তো এটা তাড়াহুড়া করার বিষয় না আসলে, হ্যাঁ, আরও সময় আছে, আরও আমরা দেখি কি হয় না হয়, অনেক যোগ বিয়োগের বিষয় আছে, দেখা যাবে তখন। প্রথমত, হল কেন্দ্রিক ছাত্র রাজনীতি আমাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে সকল ছাত্ররই, যে কিভাবে গেস্ট রুমে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। ছাত্রদের এই জায়গায় একটা আতঙ্ক আছে যে হলে আবার রাজনীতি হইলে তা আবার এরকম একটা ভয় কাজ করে। আমরা তো কষ্ট পেয়েছি, ছাত্ররা কষ্ট পেয়েছে, সেখান থেকে একটা। কিন্তু এটাকে কেন্দ্র করে যারা নোংরা ভাষায় কথা বলছে, তারা ওটা বলার জন্যই আসলে এখানে আসছে, এইভাবে বলার জন্যই আসছে। এটা আমাদের সতর্ক থাকতে হবে। যদি ছাত্র রাজনীতিকে এত অপছন্দই করেন, হ্যাঁ, ছাত্রলীগকে হল থেকে বের করছে সাধারণ ছাত্ররা নাকি ছাত্র রাজনীতির সংগঠিত শক্তি? জাস্ট এই উত্তরটা দিবেন। চাঙ্কার ফুলে সাধারণ ছাত্ররা চ্যালেঞ্জ করেছিল নাকি ওই প্রশিক্ষিত ছাত্র রাজনীতির সাহসী ভাইরা সামনে এগিয়ে এসেছিল? এইভাবে অসম্মান করে কথা বললে তাহলে গণ অভ্যুত্থানে এই ছাত্র রাজনীতির কারণেই শক্তিশালী ভূমিকা ছিল। ছাত্র রাজনীতির সংগঠিত রূপের কারণে আমাদের এই বিপ্লবটা সঠিক দিকে গাইড হয়েছে। এই সংগঠিত রূপ না থাকলে হতো না। এতটা অসম্মান করেন না যে অসম্মানের ভার আপনারাও নিতে পারবেন না। হ্যাঁ, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধরেন ছাত্র দলকে বের করে দেন, ছাত্র শিবিরকে বের করে দেন। দেখি আপনারা কত মিনিট কত সেকেন্ড ছাত্রলীগকে সাথে করে নিয়ে এখানে টিকতে পারেন। আপনারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন কিনা এটা আমরা জিজ্ঞাসা করছি।